ভাই মৌসুমীকে বিয়ে করছেন? কানাডাতে একজন ফোন দিচ্ছে, ভাই মৌসুমী ম্যাডাম নিয়ে আসেন, থাকবেন খাবেন। সানি ভাই থাকে বাংলাদেশে, উনি 2-3 বছর আমেরিকাতে, আপনি যান, আপনার সাথে দেখি। মৌসুমী ম্যাডামকে আমি আংটি পরিয়ে দিই। এইটা শুটিংয়ের ফাঁকে কে জানি এই অল্প একটু জায়গায় ভাইরাল করে দিল যে ফ্যামিলি কোর্টে আমাদের একটা বিয়ে হয়। আমি কেমনে বুঝাবো যে মৌসুমীর লেভেলটা কি, মৌসুমীর হাইপটা কি, মৌসুমীর যোগ্যতা কি? মৌসুমী ম্যাডাম কেন আজকে সুপারস্টার এবং কেন মানুষ এত পছন্দ করেন? উনি কাজকে অনেক পছন্দ করেন। চিত্রনায়িকা মৌসুমী, সে সে একটা ব্র্যান্ড, শুধু বাংলাদেশ না, ওয়ার্ল্ডে যেখানে বাঙালিরা আছে, মৌসুমী মানে একটু ডিফারেন্ট। সাবানার পরে যাকে মূল্যায়ন করা হয় সেটা হচ্ছে মৌসুমী এবং প্রিয়দর্শনী মৌসুমী। এত ন্যাশনাল অ্যাওয়ার্ড, এত 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 কিছু করা। এখন কাম টু দ্য পয়েন্ট, মৌসুমীর সাথে আমি আমেরিকাতে একটা কাজ করেছি মেবি 2022 বা 23 সালের দিকে। তো ওইটা কিভাবে হলো আজকে দর্শকদের সামনে তুলে ধরছি, যাতে ভবিষ্যতে আপনারা এই ধরনের প্রশ্ন আমাকে আর না করেন। কারণ আমি বিব্রত হই, মৌসুমী ম্যাডাম বিব্রত হয়, এবং তার পরিবারও এই কথাগুলো শুনলে কেমন একটু বিব্রত হবে, এটাই স্বাভাবিক। সেটা হচ্ছে একটা হিউম্যান রাইটস একটা প্রোগ্রামে আমি অ্যাওয়ার্ড পাই, হাসান জাহাঙ্গীর শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে আমার একটা কাজের। মৌসুমী ম্যাডামও পায়। তো মৌসুমী ম্যাডাম, সানি ভাই, ওদের সাথে আমার প্রচুর ভালো সম্পর্ক, প্রচুর বন্ডিং। যে ইলেকশনের সময় তো আমরা রাত দিন মৌসুমী ম্যাডামের বাসায় থাকতাম, খেতাম, আড্ডা দিতাম, ভোট চাইতাম। আর সানি ভাই তো একটা বড় মনের, বিরাট বড় মনের মানুষ। উনি যাকে বিশ্বাস করে করি। তো সানি ভাই আমাদের অনেক সিনেমা করেছে, জন্টু ভাইয়ের ওই আমাদের পরিবারের। কিছুদিন আগে ব্ল্যাক মানি আমার একটা ওয়েব সিরিজ করেছে। তো ওই বন্ডিং থেকে আসলে কাজ করে। এবং মৌসুমী ম্যাডামকে নিয়ে আমি একটা গল্প, আমি আমেরিকাতে, এই প্রথম আমি আমেরিকাতে কোনো ওয়েব সিরিজ কাজ করি, এর আগে কেউ করেনি। আমি করেছি সেগুলো হচ্ছে টিভিসি, আমেরিকাতে, কানাডাতে, লন্ডনে, তারপরে দুবাইতে, মালদ্বীপে, অনেক অনেক কান্ট্রিতে আমি করেছি। বাংলাদেশে প্রমোট করার জন্য যত ধরনের চেষ্টা থাকে, এটা আমি চেষ্টা করছি, অনেকে হয়তো করছে এখন, বিশ্ব দরবারে বাঙালি জিনিসগুলোকে তুলে ধরা বিজ্ঞাপনের মাধ্যমে। তো তখন উনিও রাজি হলো এবং আমরা একটা ক্যারেক্টার করলাম এবং উনিও করলেন। আমরা খুব এনজয় করে করেছি কাজটা এবং উনি প্রচুর সময় দিয়েছে। তার সাথে ক্যারেক্টারটা মিলে গেছে। এবং মৌসুমী ম্যাডাম কেন আজকে সুপারস্টার এবং কেন মানুষ এত পছন্দ করেন? উনি কাজকে অনেক পছন্দ করেন। -0 ডিগ্রি সেলসিয়াসে আমরা ম্যানহাটনে, ওয়ার্ল্ডের রাজধানী যেখানে বলা হয় ম্যানহাটন, আমেরিকার ম্যানহাটনে প্রচণ্ড শীত, বাতাস। ক্যামেরাম্যান এভাবে কাঁপছিল, এভাবে সংগ্রাম মিন্টু এভাবে কাঁপছে, ধরে রাখতে পারছে না, মোজা পরা, পরা। আমার একটা রিসেন্টলি একটা ভিডিও দেখেছেন, 2026 সালে আসবে, আমি চমক দেবে অন্য বড়োভাবে আমি জানাবো আপনাদের। আমি এইটা শুটিং শেষ করে গাড়িতে উঠে আমি জিজ্ঞেস করলাম, আপনি তো এই দৃশ্যটা না করলেও পারতেন। হাসান জাহাঙ্গীর, আমি মৌসুমী একদিনে হয়নি, এতগুলো সিনেমা একদিনে করিনি। একটা শটের জন্য আমরা এমন হয়ে গেছে যে আমি একটা দিন চলে গেছে একটা শটের জন্য, এই জন্য মৌসুমী হতে পেরেছি। তো এইটা হচ্ছে একটা টার্নিং পয়েন্ট আমাদের গল্পের। সো আমি যেহেতু কাবু হই নাই, তুমি কাঁপতেছো কেন, এই হচ্ছে মৌসুমী। তো এই কাজটা ভাইরাল হয়, যা এটা 23 সালে ভাইরাল হয়, যে ফ্যামিলি কোর্টে আমাদের একটা বিয়ে হয়। এবং এই নামে আমাদের গল্পটা এখন শেয়ার করছি না, নামটাও শেয়ার করতে চাচ্ছি না, যেহেতু আমার 26 সালে একটা বড় চমক থাকছে বিশাল আকারে। এটা প্রচুর ভাইরাল হয়, এই সে হয়। তখন আমি ইলিয়াস কাঞ্চন ভাইকে নিয়ে বিজ্ঞাপন বানাচ্ছি। এই কাঞ্চন ভাইয়ের কথা, ওনার এক কথা নিয়ে কোটি কোটি মানুষের মধ্যে চলে যায় এই ভাইরালটা। তো এইটা অনেক দিন পর এটা সামাল দিতে সময় গেছে। গতবার আমি আমেরিকাতে একটা জনপ্রিয় চ্যানেল আছে ATV USA, এটার কর্ণধার হচ্ছে আকাশ রহমান, বিঘাট, অনেক বড় মনের মানুষ। তো উনি বললো, হাসান জাহাঙ্গীর আপনি আসছেন, আমি আপনার পছন্দ করি, আপনার কাজ দেখি ভালো লাগে, চলে না আমার চ্যানেলের জন্য একটা কিছু করি বা বাংলাদেশের জন্য করেন,
তখন আমরা একটা টেলিফিল্মের চিন্তা করলাম এবং উনিও একটা ক্যারেক্টার করলো বসের, আমি মৌসুমীর হাজব্যান্ডের ক্যারেক্টার করলাম, মৌসুমী আমার ওয়াইফের ক্যারেক্টার করলো এবং পুরো গল্পটা মৌসুমী ম্যাডাম নিজে থেকে ধরে ধরে একটা আঞ্চলিক ভাষায় সে অ্যাক্টিং করলো, ময়মনসিংহের আঞ্চলিক ভাষা। এটা অন্য কোনো নায়িকা হলে জীবনও স্বীকার মানে রাজি হতো না যে আমি এই কাজটা করব। মৌসুমী ম্যাডাম যে প্রিয়দর্শিনী এটা সে প্রমাণ করেছে দর্শকের কাছে, যার কারণ একটা নতুন চ্যানেল, ইউটিউব চ্যানেল 1 মিলিয়ন এবং এত কমেন্টস যে মৌসুমী ম্যাডাম এটা করলো, মৌসুমী হ্যাঁ খারাপ ভালো দুইটাই বলছে, কিন্তু উনি যে একটা আঞ্চলিক ভাষা একটা ক্যারেক্টার করে মানুষের হৃদয়ে মধ্যে তো অনেক দিন উনি অভিনয় থেকে দূরে ছিলেন, এই কাজটা করে আবার ফ্রন্টে যে মৌসুমী ম্যাডাম এরা করছে। তো মৌসুমী ম্যাডাম বললাম যে আপনার তো অনেক কিছু বলে, শুনো কাজ করলে তো মানুষ খারাপ ভালো দুইটাই বলবে, তুমি ভালোটা গ্রহণ করবে, খারাপটাও দেখবা, তো এটা থাকবে, সমালোচনা থাকবে, এটা থাকবে, আমরা তো ফিল্মের লোক বা নাটকের লোক যেখানেই হোক থাকবে, এই গসিপিং নিয়ে ভেবো না, ভালো কাজ করো। তো এইটাতে এমন একটা দৃশ্য ছিল এইবারেরটাই, সেটা হচ্ছে মৌসুমী ম্যাডামকে আমি আংটি পরিয়ে দিই, আমার বস থাকেন আকাশ সম্মান, মৌসুমীরও বস, আমার ওয়াইফ তার এনে চাকরি করতে দেই, কিন্তু বউকে সন্দেহ করি, হ্যাঁ যে আমি চাকরি করতে দিলাম, বসের সাথে সম্পর্ক হয়, বস তাকে নিয়ে আবার ঘুরতে যায়, খেতে যায়, এটা যেটা হয় বাস্তবতে যেটা হয়। আর আমেরিকাতে তো এটা বেশি হয়, ওপেন কান্ট্রি, ওখানে এইটা শুটিংয়ের ফাঁকে কে জানি এই অল্প একটু জায়গায় ভাইরাল করে দিল যে আমার আংটি পরাচ্ছি, উনি বললো যে তোমাদের নতুন জীবন শুরু হলো, তোমাদের দাম্পত্য জীবন সুখী হোক। বাহ, এমন সুখ দিছে যে সুখে মনে করেন রাত দিন 24 ঘন্টা আমার 1.5 মাস মোবাইল বন্ধ রাখতে হচ্ছে। ভাই মৌসুমীকে বিয়ে করছেন, কানাডাতে একজন ফোন দিচ্ছে, ভাই মৌসুমী ম্যাডাম নিয়ে আসেন, থাকবেন খাবেন, আমি একটু সেলফি টেলফি তুলবো। ইটালির থেকে ফোন দিচ্ছে, ভাই ম্যাডামরা নিয়ে আসেন। আরে ভাই আমি কি বিয়ে করছি নাকি নিয়ে আসবো, মানে এইটা একটা টেলিফিল্মের অংশ না। সানি ভাই থেকে বাংলাদেশে, উনি 2-3 বছর আমেরিকাতে, আপনি যান, আপনার সাথে দেখি, ওফ আমি কেমনে বুঝাবো যে মৌসুমীর লেভেলটা কি, মৌসুমীর হাইপটা কি, মৌসুমীর যোগ্যতা কি, এবং আমেরিকার মতো জায়গায় তাকে যে সম্মান করে। বাঙালিরা বড় বড় প্রতিষ্ঠানের মালিকরা তার গুণের জন্য করে, এই যে কে কি বললো ডেম কেয়ার। তো এইটা মধ্যে একটু বিব্রত হয়েছিলাম, প্রচুর বিব্রত হয়েছিলাম আমি। মৌসুমী ম্যাডাম একটু হয়তো বিব্রত হয়েছে, কারণ তারও তো ফ্যামিলি আছে, 1বার 2বার 10বার বলে তো কানে লাগবে। তো আমরা যে শ্যুট করছি প্রতিদিনই তো সানিবার সাথে আমরা ফোনে কথা বলতাম, ভিডিও কলে কথা বলতাম, আড্ডা দিতাম, ফান করতাম, কী কাজ করছি, কোথায় করছি। আর মৌসুমী ম্যাডাম হচ্ছে নিট অ্যান্ড ক্লিন একজন মানুষ, পরিচ্ছন্ন মনের মানুষ। তো ওনাকে নিয়ে যখন আমাকে এই কথাগুলো বলা হয়, এটা লজ্জা ছাড়া আর কি হতে পারে। সামনে 2026 একটা চমক থাকবে, হয়তো ওইটা নিয়ে আরও অনেক কথা শুনতে হবে। এই কথা শুনতে শুনতে হয়তো অনেকগুলো ভালো কাজের জন্ম হবে, যেটা একসময় মানুষ গ্রহণ করে নেবে। এমন চমক দিব যে চমক আসলে কি হবে আমি নিজেও জানি না, দেখা যাক কি হয়, এটা আমি এখন বলতে চাচ্ছি না। দর্শকের কাছে শুধু একটাই বলবো, যারা আমার এবং মৌসুমী ম্যাডামের কাজগুলো দেখেন, পছন্দ করেন, ভালোবাসেন, আপনারা দোয়া করবেন, ভালো কিছু করতে চাই, সমালোচনা করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু কাজটাও দেখেন, অনেক কষ্টে অনেক সময় নিয়ে দরদ দিয়ে আমরা পরিশ্রম করে কাজগুলো করি, এইটা আপনারা করবেন, কাজগুলো দেখবেন, তাহলে আমার মতো আরও 10 জন নির্মাতা আমেরিকাতে কাজ করবে, কানাডাতে কাজ করবে, বহির্বিশ্বে কাজ করবে, আগ্রহ বাড়বে, অনেক তারকা এগিয়ে আসবে। আমি চাই বাংলাদেশের মার্কেটটা বহির্বিশ্বে যেমন সাকিব খান তুলে ধরলো তার সিনেমার মাধ্যমে, আমি চাই আমাদের এই কাজগুলো উঠে আসুক, অনেক নির্মাতা কাজ করুক।